আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বন্ধুরা, দৈনন্দিন জীবনের ব্যস্ততা ছেড়ে এই ঢাকা থেকে বা গাজীপুর থেকে মাত্র ২-১ ঘন্টার দূরত্বে বন্ধুরা আজকে আমরা চলে গিয়েছিলাম সাভারের দ্য কটেজ রিসোর্টে। বন্ধুরা, এই রিসোর্টটিকে বলা হয় যে একান্তই প্রাইভেট রিসোর্ট। চলুন বন্ধুরা, এই একদিনের প্যাকেজে কি থাকছে দেখে আসি আমাদের চ্যানেলের সাথে। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, চলেন শুরুতে দেখে নেই এই রিসোর্টটার অবস্থান কোথায়। যারা গাবতলী থেকে আসবেন তারা সাভারের রাস্তা ধরে এগোতে হবে। সাভার ক্রস করে সাভারে যে রেডিও কলোনি আছে সেই রেডিও কলোনি থেকে পশ্চিম দিকে মাত্র ৫ মিনিটের দূরত্বে এই রিসোর্টটি অবস্থিত। বন্ধুরা, যেহেতু আমরা গাজীপুর থাকি, সো আমরা গাজীপুর থেকে রিসোর্টে যাওয়ার জন্যে উত্তরা দিয়াবাড়ি হয়ে আশুলিয়া দিয়ে বের হই। কারণ হচ্ছে চন্দ্রা দিয়ে এদিক দিয়ে একটু জ্যাম থাকে। আমরা উত্তরা দিয়ে খুবই দ্রুত সময়ে আমাদের গাজীপুর থেকে ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যেই সাভার রেডিও কলোনি পৌঁছে যাই এবং সাভার রেডিও কলোনি থেকে মাত্র ৫ মিনিটের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দ্য কটেজ রিসোর্ট এখানে হচ্ছে বন্ধুরা পৌঁছে যাই। বন্ধুরা, শুরুতেই এই রিসোর্টে পৌঁছাতে চারিপাশে সুন্দর মাঠ এবং প্রাকৃতিক সবুজ পরিবেশ। এই পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা যদি বলি এই রিসোর্টে একটি হচ্ছে ২টা রুম আছে, মানে এটা একান্তই প্রাইভেট রিসোর্ট। এই রিসোর্টে মাত্র ২টা রুম। রিসোর্টটা ২ বিঘা জমির উপর অবস্থিত। আমরা বন্ধুরা আমাদের কটেজের দিকে যাইতেছি। আমরা রুমের ভিউটা আপনাদের দেখাবো, তারপরে রিসোর্টের ভিতরে কি কি আছে বন্ধুরা এইটা আপনাদের সাথে তুলে ধরবো। বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের রুমের এখানে চলে আসছি। যেটা বলছিলাম যে এই রিসোর্টে মাত্র ২টাই রুম। রিসোর্টটা একান্তই প্রাইভেট এবং এটাকে বলা হয় যে কাপল ফ্রেন্ডলি রিসোর্ট বা হানিমুন রিসোর্ট। যাই হোক বন্ধুরা, আমরা রুমটা দেখি। আর এই রুমটা বন্ধু হচ্ছে ওয়েল ডেকোরেটেড রুম। রুমটা হচ্ছে দেখেন এখানে কি সুন্দর একটা বেড, রুমের ডেকোরেশনটা করা এবং এখানে সুন্দর হচ্ছে একটা কাউন্টার টপ এবং একটি আয়না আছে, একটা টিভি আছে। ওভারঅল বন্ধুরা রুমটা হচ্ছে গোছানো এবং ওয়েল ইকুইপড রুম। রুম থেকে বেরোয় বন্ধুরা একটা চলে আমরা রিসোর্ট ট্যুর দেই। এখানে বেরোতে একটা হচ্ছে টেনিস কোর্ট বা বাস্কেটবল কোর্ট, আর তার পাশে একটা মাঠ, মানে রুম থেকে বের হয়ে পাশে আপনি মাঠ পাবেন এবং এই মাঠে বসার জায়গা আছে। এই মানে এক্স্যাক্টলি কি গ্রিন, আবার এই পাশে বন্ধুরা বাস্কেটবল কোর্ট বা লং টেনিস আপনারা খেলতে পারবেন। ওভারঅল বন্ধুরা রিসোর্টটা একেবারে গ্রিন এবং রিসোর্টটা আহামরি বড় না, একটি মাঝারি না, ছোটো মানের রিসোর্ট। এটা একটা হচ্ছে প্রাইভেট রিসোর্ট বলা হয় এবং অনেকে বলা হয়েছে এটা হানিমুন রিসোর্ট বা ডেস্টিনেশন প্রোগ্রাম করার জন্যে, যারা বিভিন্ন ধরনের ডেস্টিনেশন প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, রিসেপশন বা ওয়েডিং বা বার্থডে প্রোগ্রাম করতে চান তাদের জন্য এই রিসোর্টটা এক কথায় ফার্স্ট চয়েস হইতে পারে। এটা একদম নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে আধুনিকতা ও বিলাসিতার সংমিশ্রণে তৈরি বন্ধুরা। এই রিসোর্টটি বন্ধুরা দেখতে বেশ চমৎকার। এই যে আমি হাঁটছি, চারিপাশে পাখির কিচিরমিচির এবং নেচারের যে একটা স্নিগ্ধ মাটির বাতাস, সুবাতাস, সেটা হচ্ছে বন্ধুরা পাচ্ছি। এই রিসোর্টে কিন্তু বন্ধুরা একটা সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা হচ্ছে 2টা কটেজ এবং তাদের যে কিচেনের হচ্ছে মাঝখানে, মানে সুইমিং পুলের দুই পাশেই হচ্ছে 2টা কটেজ রুম আর কি, এবং তার পাশে হচ্ছে তাদের কিচেন এরিয়া। এবং সুইমিং পুলটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা, এটা হচ্ছে সুইমিং পুলটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল, মানে 2টা কটেজ থেকেই হচ্ছে ইউজ করা যাবে। সুইমিং পুলটা হচ্ছে বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আমি যদি বলি যে এই রিসোর্টটাতে ছবি তোলার জন্য, বিশেষ করে যে আপুরা বা ছবি তুলতে চান, মানে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে যারা ছবি আপলোড করেন তাদের জন্য একটা হিডেন জেমস হইতে পারে। এখানে মাঠের মধ্যে বসার জায়গা, দোলনা, বিভিন্ন ধরনের হচ্ছে টি হাউস এগুলি রয়েছে, যা আপনার ছবি তোলার জন্য একটি পারফেক্ট জায়গা হইতে পারে। এবং অফিসিয়াল প্রোগ্রাম করার জন্য 10-15 জন একটা ট্যুর নিয়ে অফিসিয়াল প্রোগ্রাম করার জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা পারফেক্ট রিসোর্ট। এই রিসোর্টে কিন্তু কিচেন রয়েছে এবং তারা এখানে নিজেরাই খাবার সার্ভ করে। যদি আমি আসি প্যাকেজ নিয়ে, এখানে হচ্ছে আপনারা যদি 10 জন থেকে 15 জনের প্যাকেজ ডে লং প্যাকেজ করেন তাহলে পার পারসন এখানে
১৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পড়বে। যদি ডেস্টিনেশন প্রোগ্রামে ১০ বছর করেন তাহলে এখানে রিসোর্টের ভাড়া পড়বে ১৫ থেকে ২০,০০০ টাকা। আর যদি আমি কটেজের ভাড়া বলি, পার কটেজের ভাড়া হচ্ছে ১৫,০০০ টাকা। এর মধ্যে আপনারা এটা বুক করে নিতে পারবেন। আর যদি ২ টা রুম নেন সেক্ষেত্রে ২০,০০০ টাকা থেকে ২২ থেকে ২৫,০০০ টাকা পড়বে বন্ধুরা। এটা আমার রেকমেন্ডেশনে থাকবে। থ্যাংক ফর ওয়াচিং আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা বন্ধুরা।